নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর গিনেস বুকের একটি ভিডিও নিয়ে এসেছি। বিগত একটা সপ্তাহ আমি যেহেতু বাড়ি এসেছি, এজন্য আর ভিডিও পোস্ট করা হয়নি। বুঝতেই পারছেন, এত দূর থেকে যখন মেয়ে তার বাড়ি আসে তখন বাড়ির লোকজনদের একটা অন্যরকম তাকে নিয়ে ব্যস্ততা থাকে। যখন দিল্লি থেকে কলকাতা আসবো বলেছিলাম, একটা প্ল্যানিং চলছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু সেটা আর কিছুতেই এক্সিকিউট করে উঠতে পারছিলাম না। কিন্তু যেই মুহূর্তে দিল্লির রানওয়ে থেকে প্লেনটা আস্তে আস্তে পড়ে উঠছে, তখন মনে হচ্ছে হ্যাঁ, আমি এবার বাড়ি যাচ্ছি। মাঝে 2 ঘন্টা কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না কাজ দেখতে দেখতে। আমার যে হারে ভিডিও করার এক্সাইটমেন্ট ছিল, তাতে মনে হবে যে আমি প্রথমবার প্লেনে চড়ছি জীবনে। মানুষের যেরকম এক্সাইটমেন্ট থাকে, ঠিক তেমন এক্সাইটমেন্ট আমার মধ্যে আশেপাশের লোকজনগুলো দেখতে পাচ্ছিল। হ্যাঁ, আমার একটু লজ্জাও করছিল বলতে গেলে, কিন্তু কিছু করার ছিল না। আমি সেই উৎসাহটা চেপে রাখতে পারছিলাম না। আকাশ, উপর থেকে আকাশ দেখা, আমার বরাবর আকাশ দেখতে ভীষণ ভাল লাগে। যখন শরতের পেঁজা তুলোর মতো আকাশ দেখতে পাই না, পুজো পুজো গন্ধ, ওপর থেকে সেটা দেখে আমার মনে হচ্ছিল যে এই মেঘগুলোকে আমি নিচ থেকে দেখতে পাই। আমার এত ভালো লাগছিল। সেই জন্য আমি পুরো জায়গাটা যতটা যেখানে যেখানে আলাদা আলাদা মেঘের স্তর আমি দেখতে পেয়েছি, সেইগুলোকে আমি একটু রেকর্ড করার চেষ্টা করেছিলাম। ওপর থেকে দেখছিলাম, ওপর থেকে ভীষণ ভালো লাগছিলো দেখতে। একটা স্তরের ওপর দিয়ে যাচ্ছি আর আরেকটা স্তর ওপরে, আরেকটা স্তর নিচে। মানে এই যে কীরকম অদ্ভুত একটা সুন্দর মুহূর্ত। আমার যেহেতু বরাবর উইন্ডো সিটটাই পছন্দ, সেহেতু আমি উইন্ডো সিটটাকেই প্রেফার করি নেওয়ার জন্য। আগে থেকে বুক করা ছিল, কিন্তু এবার সেই দিল্লি টার্মিনাল 1 থেকে প্লেনটি আসার কথা ছিল। তারপরে লাস্টে গিয়ে দেখলাম সেই প্লেন তো 2 দিন আগে ঝড় বৃষ্টি হয়ে টার্মিনাল 1-এর সেই বিম ভেঙে পড়েছিল। তারপরে একটা চিন্তাই ছিল যে একা একা বাড়ি যাব, কীরকম কী সিচুয়েশান থাকবে। তারপরে 2 দিন আগে আমরা জানতে পারি যে টার্মিনাল 3 থেকে আমার যে প্লেনটি আসবে, প্লেনের নাম্বারও চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো তারপরে একটুখানি নিশ্চিন্তাই হয়েছিলাম, নইলে একটু চিন্তাই হচ্ছিল। এই চলে এসেছে প্রায় কলকাতার কাছাকাছি। যেখানেই ধুলোচ্ছর, সেই জায়গাগুলো থেকে একটা একটা করে স্তর নেমে যায়, আর তারপরে ধুলো ধুলো হয়ে থাকে ওপরটা। কিছুই দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে কলকাতার মাটিতে যখন ছবে, তখন মনে হবে হ্যাঁ, নিজের শহরটা, ওই যে ছোট্ট ছোট্ট নিজের শহর দেখতে পাচ্ছি। মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টাই মনে হচ্ছিল যেন এক কালের ব্যবধান। নিজের বাড়ি আসার যে উচ্ছ্বাস, সেই বাড়িতে এসে একটু নিজের মানুষগুলোকে যখন কাছে দেখতে পাই, তখন ভীষণ ভালো লাগে। আমার বোন এয়ারপোর্টে ছিল, সে আমাকে সেখান থেকে রিসিভ করে বাড়ি আসার ব্যবস্থা করে দেয়। এই ছোট্ট ছোট্ট শহর কলকাতা এসে পড়েছি। আর খানিকক্ষণের ব্যবধানে আমি নিচে নেমে পড়বো, আমার নিজের শহরের মাটিটা ছুঁয়ে দেখবো কেমন লাগে। আবার তো কতগুলো দিন পরে আমি আসবো। সামনে পুজোর আগে চলে যেতে হবে। যদি পুজো পর্যন্ত থাকতে পারতাম তাহলে তার আনন্দটা অন্যরকম হতো, বাড়ির সবাই বলছিল, কিন্তু সেটা তো সম্ভব না। সেই জন্য আগেই চলে যেতে হবে আমাকে। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বাড়ি ফেরার ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন ভিডিও দেখছেন তারা একটুখানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার তাহলে ভালো লাগে, নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। এই ছোট্ট ছোট্ট বাড়িগুলোর মধ্যে কোনোটা আমার বাড়ি, কোনোটা আমার মামার বাড়ি। চলে এসেছি রানওয়ে, এই যে দেখা যাচ্ছে কলকাতা রানওয়ে। আর খানিকক্ষণ দেখছেন আমার ভিডিওটি, তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। এখন তো 100 হচ্ছে না, দেখি কবে আমার সাবস্ক্রাইবার লিস্টটা সেঞ্চুরি করে।